নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। হামিমের পর এবার রানা রৌফ। রাজ্যে ফের জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাকচর। বনগাঁ সীমান্ত থেকে রানা রৌফকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তারপর তার সূত্র ধরে তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে রানার সঙ্গী মোহাম্মদ ইজাজকে। সূত্রের খবর, 2012 সালে নেপাল হয়ে ভারতে ঢোকার পর দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপন করেছিল রানা রৌফ। পাশাপাশি এদেশের আধার কার্ড সহ যাবতীয় ভুয়ো নথিও তৈরি করেছিল সে। গ্রেপ্তারির পর ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়। ধৃতদের 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাংলার বুকে তাদের কোনো নাশকতার ছক ছিল কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেব সেন। দেব, ঠিক কি জানা যাচ্ছে? একেবারেই দেখো সৈকত, হাবড়ার চৌদা মোড় এই এলাকা থেকে কিন্তু গতকাল এসটিএফ অভিযান চালিয়ে কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করেছে। যাদের একজনের নাম কিন্তু রানা রৌফ ও অন্য একজনের নাম মোহাম্মদ ইজাজ। এই দুজন ব্যক্তি কিন্তু, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এরা কিন্তু পাক বাসিন্দা, তারা কিন্তু পাকিস্তানে ছিল। তারা কিন্তু যেটা জানা যাচ্ছে, তারা কিন্তু কোনোভাবে ভারতে প্রবেশ করে এবং দীর্ঘদিন ধরে তারা ভারতের মধ্যেই ছিল এবং তারা কিন্তু আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে ভারতের বিভিন্ন অন্য নাম দিয়ে। এবং এদের সাথে কিন্তু পাকিস্তানের যে সরাসরি যোগ সেটাও কিন্তু পাওয়া গিয়েছে, কারণ এই যে ব্যক্তি গ্রেপ্তার রয়েছে যার নাম রানা রৌফ, তার কাছ থেকে কিন্তু পাকিস্তানের নাগরিকত্বের একটি সার্টিফিকেট বা একটি তথ্য সেটা কিন্তু পাওয়া গিয়েছে। এবং এই যে রানা রৌফের ফোন ইতিমধ্যে কিন্তু এসটিএফ বাজেয়াপ্ত করেছে এবং সেই ফোন দেখে একাধিক যে তথ্য উঠে আসছে। কারণ সামনেই 15ই আগস্ট ছিল একটা বিষয়, যেখান থেকে উদ্ধার হয়েছে এই হাবড়া এলাকা, সেখান থেকে কিন্তু কিছুটা দূরেই রয়েছে একবারে বনগাঁ সীমান্ত এবং পার্শ্ববর্তী হাসনাবাদ সীমান্ত। এই দুটি সীমান্ত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। এদের কোনো বড় নাশকতার ছক ছিল কিনা সেটাও যেমন খতিয়ে দেখছে এসটিএফ, পাশাপাশি এদের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা। কারণ এই যে দুজন, এরা মূলত, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, এরা মূলত যে পাকিস্তানের তথ্য পাচার করতো এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি কিন্তু নাশকতার ছক ছিল এমনটাই কিন্তু এসটিএফ এর আইনজীবী তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন। পাশাপাশি আজ যখন তাদের বারাসাত আদালতে তোলা হয়, তাদের কিন্তু বারাসাত আদালত 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই 14 দিন পর যখন পুনরায় তোলা হবে, তখন এসটিএফ হাতে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেটাও যেমন একটি দেখার বিষয়। পাশাপাশি কিন্তু এদের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা, কারণ এই দুজন শুধু নয়, এদের সাথে কিন্তু একাধিক লোকের ফোনে কথোপকথন হয়েছে, সেই তথ্যও কিন্তু এসটিএফ এর হাতে ইতিমধ্যেই পৌঁছেছে। পাশাপাশি কিছু তথ্য এই রানা রৌফ কিন্তু উড়িয়ে দিয়েছিল এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর, এবং তাদের ফোন কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে হয়েছে এবং তাদের ফোন কিন্তু তদন্তকারীরা উত্তর যে প্রক্রিয়া রয়েছে, ফোন থেকে ডিলিট করা যে সমস্ত তথ্য সেগুলো সংগ্রহের কাজ সেগুলো পর্যন্ত করবে। পাশাপাশি তোমাকে বলছিলাম যে এর সাথে কিন্তু আরো কেউ যুক্ত আছে কিনা, কারণ এই দুজন শুধুমাত্র এখানে নয়, এরকম আরো অনেকের নাম কিন্তু সেই ফোনে রয়েছে এমনটাই সূত্র মারফত খবর। সৈকত, ধন্যবাদ দেব। রাজ্যে ফের জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাকচর। বনগাঁ সীমান্ত থেকে রানা রৌফকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তারপর তার সূত্র ধরেই তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে রানার সঙ্গী মোহাম্মদ ইজাজকে। সূত্রের খবর, 2012 সালে নেপাল হয়ে ভারতে ঢোকার পর দীর্ঘদিন ধরেই ভারতে আত্মগোপন করেছিল রানা রৌফ। একাধিক ভুয়ো নথিও রয়েছে তার। গ্রেপ্তারির পর ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ আদালতের। দুজন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল, এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়ায় এরা ছিল। আজকে এরা যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। সেই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এদেরকে অ্যারেস্ট করে এবং আজকে এদেরকে ফরওয়ার্ড করেছে প্রাথমিকভাবে, এবং 14 দিনের পিসি চাইছে। 14 দিনের পিসি লার্নেট কোর্ট অ্যালাউ করেছেন। এটা 26/8/2026। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে, যেগুলো তদন্তের সাথে এখনই বাইরে না আসাই শ্রেয়। আর যেগুলো আছে বাকিগুলো কিছু ডিলিট করেছে, সেগুলো পুনরুদ্ধার করার জন্যে এদের সোর্স অফ মানি
এরা কোন শেল্টারে ছিল, আর কেউ যুক্ত কি না, দেশের পক্ষে কত বড় থ্রেট ছিল এটা, ভবিষ্যতের এদের টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে কী ধরনের পরিকল্পনা করেছিল, এই সমস্ত লোকেট করার জন্যে এদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। 14 দিনের কাস্টাডি। এরা শেষে 26 তারিখে আবার কোর্টে ফরওয়ার্ড করবে। এগুলো পাকিস্তানি কাঠমান্ডু সমস্ত জায়গার নাম্বার এগুলোদের কাছে আছে। এখানে ডিলিট করেছে এবং বিভিন্ন কমিউনিকেশন ডিলিট করেছে, চ্যাট ডিলিট করেছে, কিছু নাম্বার ডিলিট করেছে।